নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজ আমি তোমাদের পাটিসাপটা করে দেখাবো। এমনিতে আমার চ্যানেলে আগের বছরে অনেক কিছু পিঠে করে দেখিয়েছি, কিন্তু তোমরা দেখে নিও সেইগুলো অবশ্যই করে, খুব সহজ পদ্ধতিতে। দেখো, একটু আমি ঘি নিয়ে নিয়েছি, পরিমাপ সব আমি দিয়ে দেবো। আর এটা যে নারকোল পাওয়া যায়, পুরনো নারকোল, সেইটাই আমি এখানে ব্যবহার করেছি। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে নারকোলটা, শুকনো নারকোলটা। তারপরে এটা দেখো, জমানো যে আর কি মালাই বলতে পারি আমরা এটা, সাধারণত সেইটাকে আমি নিয়ে নিয়েছি, যেটা দুধের সরটাকে জমি আর কি ঘি তৈরি করার জন্য যেটা থাকে সেইটা। আর এখানে নিয়েছি পাটালি গুড়। ব্যাস, পাটালি গুড়টা গোটাই দিয়ে দিও বা ভেঙেও একটু দিতে পারো। আমি এখানে ডালাই দিয়ে দিয়েছি এই মতন। দেখো, দিয়ে আমি কি করেছি, ওই মালাইটা এর মধ্যে ঢেলে দিয়েছি। অনেক দিনের জমানো এটা, তো ঘিটা বেশি পরিমাণ না দিয়ে এইরকমভাবে করতে পারো, খুব ভালো একটা পুর তৈরি হয়ে যাবে। আর একটু দিয়েছি নুন, চিনি তো পরিমাণ মতন দিতেই হবে, যে স্বাদ অনুযায়ী, মানে গুড়টার থেকেও মিষ্টি আসবে। আর চিনি দিয়ে, দুটো গুড় আর চিনি একটু সংমিশ্রণ দিতে হয়। দিয়েছি খোয়াটাও আমি ঢেলে দিলাম, যেহেতু এটা প্যাকেটে করে খোয়া, মানে মিষ্টির দোকানের নয় আর কি, তো যেরকম পাওয়া যায় অনলাইনে সেই খোয়াই আমি দিয়েছি এখানে। দিয়ে খুব ভালো করে ভেঙে ভেঙে গলিয়ে নিচ্ছি এটা। দেখো, ঠিক এই মতন করেছি। আর বন্ধুরা, তোমরা যারা ভাবো যে খুব কষ্ট হয় করতে, খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি। ঠিক আমার মতন এই মতন কিনে নিয়ে অনলাইনে যদি তোমরা করতে না, মানে বাড়িতে কুড়তে না পারো, নারকোল একটু সমস্যা হতে পারে, এটা দিয়ে করতে পারো, স্বাদ একই রকম পাবে। তো দেখো, এই মতন আমি একটু দিলাম এলাইচি গুঁড়ো আর কি, ফ্লেভারটা যাতে একটু ভালো থাকে, মানে ভালো হয় আর কি। কারণ অনেক সময় না একটুখানি এই খোয়া, তারপরে এই যে মালাইটা দিলাম, একটু অন্যরকম গন্ধ ছাড়তে পারে। তো সেই জন্য আমি এখানে এলাইচির গুঁড়োটা দিয়েছি। আর দিলাম একটু গুঁড়ো দুধ, যাতে এটা বেশ আঠো আঠো হয়। খুব একটা কিন্তু আঠো আঠো হবে না, একটু নরমই থাকবে। দেখো, এই মতন আমি খুব ভালোভাবে আমি এটাকে কুক করে নিয়েছি, রান্না করে নিয়েছি আর কি। তো আর তোমরা যারা বাড়িতে করবে, আমাকে অবশ্যই করে জানাবে তোমাদের কেমন লাগলো। সত্যি এটা উপকার, মানে তোমাদের কাজে এসছে কিনা, তোমরা বাড়িতে করেছো কিনা। দেখো, হয়ে গেছে। আমি এটাকে খুব 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর বেশি না। ব্যাস, এই মতন দেখো আমার পুরটা রেডি। এই মতন কি করলাম, সুজি নিয়ে নিলাম। মাপ পরিমাণ আমি সব ভিডিওতে দিয়ে দিয়েছি। সুজি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে চালের গুঁড়ি নিয়েছি, আর নিয়েছি সেটা হচ্ছে একটু ময়দা নিয়েছি। নিয়ে খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। কিরম তৈরি করতে হবে সেটা আমি জানিয়ে দিয়েছি, এখানে দেখিয়ে দিয়েছি। সেই মতন তোমরা বাড়িতে অবশ্যই করে করো বন্ধুরা। আর আমাকে কিন্তু আবারও বলছি, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। পাটিসাপটা তো অনেকে অনেক রকমভাবে করে, এই শীতকালেই একটু খাবার। আমি একটু দেরিতেই দিলাম ভিডিওটা, একটু দেরি হয়ে গেছে। আর দিয়েছি চিনি, গুঁড়ো দেবো কিন্তু পরে। সেটা দিয়েছি নলেন গুড় বা ঝোলা গুড়, যেটাই বলো না কেন। দুধ দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে আমি, মানে যাতে লাম্পস না থাকে, মানে ডালা ডালা না হয়ে যায়, সেই মতন আমি খুব ভালো করে একটা হাতা নিয়ে আমি খুব ভালো করে, যাতে হাতা দিলে কি হয়, চামচ না নিলে বা এইরকম খুব ভালো সুন্দরভাবে মসৃণভাবে এটাকে গুলে যাবে। দেখো, ঠিক এই মতো ব্যাটারটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, কি বলে, খুব একটা ঘনও হবে না, পাতলাও হবে না। একটু রেখে দেবো যাতে করে সুজিটা একটু ফুলে যায়। আর এতেও দিলাম একটু নুন। সবসময় মা বলতেন, একটু পায়েস জাতীয় মিষ্টি কিছু করলে, এই দেখো নলেন গুড়টা ঢেলে দিচ্ছি, একটু নুন দিলে খুব ভালো, তার মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। নলেন গুড়টা দিলাম, মানে ঝোলাগুলো বলতে পারো, যেটা আমরা বলি, খুব ভালো গন্ধটাও খুব ভালো, ফ্লেভারটা। আর এর মধ্যে ওই নলেন গুড়টা দিলাম। দেখো, খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। এই মতন হালকা হাতে, একদম হালকাভাবে ঘুরিয়ে দেবে। ব্যাস, 5 মিনিট ওয়েট করবে। তারপরে যে পুরটা তৈরি করেছি ওইটা এই মতন দিয়ে দিয়েছিলাম। ব্যাস, সুন্দরভাবে দেখবে, একটু খুন্তি দিয়ে আস্তে 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 করে দেখে নেবে আটকাচ্ছে কিনা। এইরমভাবে দুটো হাতের সাহায্যে ফোল্ড করে নেবে, 3টে ফোল্ড। ব্যাস, রেডি পাটিসাপটা। সবাইকে পরিবেশন করো, বন্ধুবান্ধবকেও যদি খাওয়াতে ইচ্ছা করে, খাওয়াও তৈরি করে, আর নিজেও খাও, তো দারুণ লাগবে। এই দেখো, একদম রেডি হয়ে গেছে। এই দেখো, একদম রেডি সার্ভ করার জন্য। গরম গরমও খেতে পারো, বাসিও খেতে পারো ঠান্ডা করে, মানে পরের দিন। অসাধারণ লাগবে। আর তোমরা কিন্তু, যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, লাইক করতেও ভুলো না। আবার আসছি একটা নতুন কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড।